হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, মানে হয়তো তোমরা যেদিন ব্লগটা পাবে সেদিন রাখি পূর্ণিমা চলে যাবে। তো রাখি পূর্ণিমার দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা দেখো একেবারে কিচেনে ইলিশ মাছ রান্না দিয়ে আজকে ব্লগ শুরু করছি। আজকে খুব সিম্পল রান্না, ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের তেল দিয়ে দুপুরের ভাত, আর কালকে বাঁধাকপি রান্না আছে। তো এই হচ্ছে দুপুরের রান্না। তো এখানে দেখো মাছের ঝোলটা আমি রান্না করে নিয়েছি। তো একটু তাড়াতাড়ি করছি, কারণটা তোমাদের বলছি। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তো সমৃদ্ধের জ্যাঠতো দিদিরা এসেছে রাখি পরাতে। তো দেখো এখানে ওরা সব গুছাচ্ছে আর কি, রাখি পরাবে বলে সব মিষ্টি টিষ্টি নিয়ে এসেছে সমৃদ্ধকে রাখি পরাবে, মানে পরাবে বলে। তো আজকে সারাদিনটা মোটামুটি রাখি পূর্ণিমা নিয়েই চলবে। তো এখানে দেখো সমৃদ্ধ রাখি পড়ছে, আর এটা হচ্ছে মানে জ্যাঠতো বড়দি আর কি, আর ছোট দিদি দুজনেই এসেছে। তারপরে বিকেলে আবার যাবে পিস্তুতো দিদির বাড়ি। তো আজকে সারাদিন মোটামুটি রাখি দিয়েই চলবে। আর লাস্টে দেখবে তোমরা আজকে আমাদের সঙ্গমেও একটা রাখির অনুষ্ঠান আছে। তো সেখানে কি কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের শেয়ার করব, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের সঙ্গমে মানে পোডিয়ামে যে গানের আসরটা হয় আজকে, সেখানেই সবাই মিলে একটা রাখি পূর্ণিমা উপলক্ষে একটা ছোট্ট কি বলবো গেট টুগেদার কাইন্ড অফ রেখেছে, যেখানে সবাই একে অপরকে রাখি পরাবে বা ছোটো খাটো গিফট দেওয়া নেওয়া সব কিছু মিলেই আজকে পুরো ব্লগটা। একেবারে সন্ধেবেলা তোমাদের সামনে এলাম। তো সারাদিন আর বিশেষ কিছু শেয়ার করিনি, সকালবেলা যেটুকু শেয়ার করেছিলাম। এখন সন্ধেবেলা যাচ্ছি আমরা শাশুড়িমার ওখানে। আর এটা কোথায় বলো তো, এটা হচ্ছে রাধাবল্লভ মন্দির, যেটা তোমরা শ্মশানকালী যেতেই লেফট সাইডে যে মন্দিরটা পড়ে রাধাবল্লভ মন্দির, সেই মন্দিরের ঝুলন উপলক্ষে দেখো মেলা হচ্ছে আর প্রচুর ভিড় হয়েছে। আমরা শর্টকাটে যেতে গেলাম, গিয়ে দেখলাম এটা তো মানে আরও বেশি খারাপ হয়ে গেল, প্রচণ্ড ভিড় ছিল, প্রচুর লোকজন এসেছে মেলা দেখতে, ঝুলন দেখতে। তো আমরা আর নামিনি, এত ভিড় দেখে আমরা আস্তে আস্তে চলে গেলাম, কারণ আমরা কোয়ার্টারে যাব, ওখান থেকে পিস্তুতো দিদির বাড়ি যাব, সেখান থেকে আবার সঙ্গমে অনুষ্ঠান আছে, সব মিলে পুরো একদম টাইমের এদিক ওদিক করা যাবে না, পুরো টাইমটায় বাধা ধরা। তো তার জন্য আর আমরা এখানে দাঁড়ালাম না। তো তোমরা আমার ব্লগে অনেক সময় আমার অনেক মানে আত্মীয় স্বজনদের দেখে থাকবে, শ্বশুরবাড়ির দিক থেকে হোক বা বাপের বাড়ির দিক থেকে হোক, কিন্তু সবসময় সবার পরিচয়টা খুব একটা দিয়ে ওঠা হয় না। তো যাই হোক, এটা হচ্ছে সুমিতের পিস্তুতো দিদি, উনিও হচ্ছে আমার শাশুড়িমার বাড়ির একদমই কাছাকাছি থাকে, পাশাপাশি বলতে গেলে। তো শাশুড়িমার বাড়ির সব সেরে এসে আমরা এসেছি ওনার বাড়িতে সুমিত রাখি পড়বে বলে। তো দিদির বাড়িতে আসার পরেই মজা শুরু করেছে যে ছবি তোলো, ভিআইপি লোক রাখি পড়াচ্ছে, এইভাবে মজা করছে আর কি। আসলে দিদি হচ্ছে কাউন্সিলর, তো এই জন্যই মজা করছে। আর ও এমনিতেও অলওয়েজ যে কোনো বিষয় নিয়েই মজা করে। এটা আমার চয়েস কিন্তু। এখানে সমৃদ্ধ রাখি পড়ছে দিয়া দিদির কাছ থেকে। এবার দুটো রাখি আরও মিস হলো, সেটা হচ্ছে একটা দিনদানের কাছ থেকে পড়ে আর একটা হচ্ছে দিদি ভাইয়ের কাছ থেকে, মানে আমার দিদি মেয়ের কাছ থেকে পড়ে। তো ওরা সবাই রাখি রেখে দিয়েছে, যখন দেখা হবে দিয়ে দেবে। তো আমরা দুটো ভাগ করে নিয়েছি। রাখি পূর্ণিমাটা আমরা এখানে করি, আর চেষ্টা করি ফোঁটাটা যেন আমার বাপের বাড়ি মার কাছ থেকে বা দিদির কাছ থেকে নিতে পারে, কারণ দুটোই এখানে হলে ওদেরও আসা সম্ভব হয় না, আর দুটোই সামঞ্জস্য থাকে আর কি। লেট হয়ে গেল আমাদের, আমি তো বলেইছিলাম আসলে দিদির। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বিস্কিট খাও না, আমি খেতে পাচ্ছি না। আরে আমি তোমাকে গছাতে এলাম, গছিয়ে দিলে কেন? আশ্চর্য।
সঙ্গমে একটা রাখি উৎসবের অনুষ্ঠান করা হয়েছে, মানে আমাদের একটা গ্রুপ হয়েছে যারা এখানে থাকে তাদের মধ্যে। তো বলেছিলাম তোমাদের যে শনিবার করে আমাদের একটা গানের আসর হয়, তো সেখানেরই কিছু মানুষের উদ্যোগে, তার মধ্যে সুমিতও ইনক্লুডেড। আমি অতটা নই, তার কারণ আমি ভেবেছিলাম এটা গানের জায়গা হিসাবে থাকলেই ভালো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমি রাখি পরানো অনেক দিন আগেই সবাইকে বন্ধ করে দিয়েছি, আমি আর এখন কাউকে রাখি পরাই না, তার জন্য আমি এখানে পরাইনি। সুমিতের মেন উদ্দেশ্যটা মানে ইচ্ছাটা ছিল, তাই মানে সকলের কয়েকজনের আর কি, সকলের বলবো না, কয়েকজনের মিলিত প্রচেষ্টাতে খুব ভালো একটা অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ পোডিয়ামটাকে সাজানো হয়েছে। আমার ভিডিওতে একটু কালো আসছে কেন জানি না। তো যাই হোক, গান টান হয়েছে, রাখি পরানো হয়েছে, মিষ্টি খাওয়ানো, আবার বোনেদের গিফটও দেওয়া হয়েছে। আর আমি কিছু না করেও কিন্তু আমাকে জোর করে গিফট দিয়েছে। তো যাই হোক, ভালো হয়েছে। শেষ খাওয়া হয়ে গেছে, পটে করতে খেলা, ঠিক আছে। কখন হলো বেলা, আমার টিভি দেখছো? ইচ্ছে হটাই নাবি, একটু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই, বাড়ি ফেরার টয়ে তোমার কেউ না টাকা করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি, ওগো তোমার নাচে আমার ঢেউয়ের দোলা আছে, যত ঝয় গাছে লুটোপুটি, অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে দেখতে যে পাই মন, যত নাম না জানা মন কোন পথ হারা পর্বতে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনে আগে আমার অমনি ছিলেন ছায়া, সেদিন গেলেছে আমার পথ নিল কে, আমার হারালো একটা, কে নিল করতে এনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই, মন শোনা যা চলে যখন পঞ্চায়েতের ডয়ে গয়ে কেন বসাই, কও তো আমার ভাই তোমার গুরু মশাই নাই, আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাটি, তোমার বুকের একটা আটি, তোমার ঐক্য করা দেবে, তোমার কানে কানে অতি গুনগুনানি গানে, তোমার কোন কথাতে কয় आँखों में चेहरा किसी का मैं लेकर, वो दिल का कातिल दिलबर हमारा, जिसके लिए मैं हुआ आवारा, मिलते ही जिसने फिर ना पलट के देखा दोबारा। আমরা অনেকটা লাস্টে এসেছি, ধরো অনুষ্ঠানটা শুরু হয়েছে 7:30 থেকে, আমরা এসেছি 9টার সময়। বলেই দিয়েছিল সুমিত একটু দেরি হবে, কারণ দিদি টাইম দিয়েছিল, ওই টাইমের মধ্যে মানে ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠেনি তার আগে। তো যাই হোক, এখানে সবাই আনন্দ করছে দেখতে পাচ্ছ। আর রাখি বন্ধনের অনুষ্ঠানটা আমি তোমাদের ওইভাবে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, খুব ভালো লেগেছে। এখানে আমি আজকে পুরো দর্শক হয়েই বসেছিলাম। আজকে আমার কিছু ছিল না, আমি কোনো গানও করতে চাইছিলাম না, লাস্টে সবাই খুব জোর করে একটা গান করিয়েছিল। তো যাই হোক, খুবই ভালো লেগেছে। সবাই ওখানে যারা ছিল প্রত্যেকে এনজয় করেছে। আর এরপরে হয়তো আরও অনেক কিছু হবে, তাতে হয়তো আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করব, কিন্তু আজকে আমি কিন্তু কোনো রকম মানে কিছু করিনি, কিন্তু সুমিত ছিল এর মধ্যে।